হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 15 আরসিবি ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের পোস্ট ম্যাচ শো নিয়ে চলো এবার শুরু করি। তো আরসিবি টসে জিতে প্রথমে ফিল্ডিং চুজ করছে, বাট তারা কি করলো বোলিং এ কিছু কোয়ার নাই। তো এলএসজি থেকে এলএসজি ইন টোটাল 181 করছে, 5 উইকেট হারায় 20 ওভারে। তো তার তরফ থেকে ডিকক 81 করছে 56 বলে। আর লাস্টে দিয়া নিকোলাস পুরান মানে ফাইনেস্ট নক্স খেলছে 21 বলে 40 রান। আর আরসিবির বোলিং লাইন এজ ওয়েল এজ মানে ডিটোরিয়েশন বোলিং। টপলি 1 উইকেট নিচে 39 রান দিয়া, ইয়েশ দেল 1 উইকেট নিচে 24 রান দিয়া, আর ম্যাক্সওয়েল 2 উইকেট নিচে 23 রান দিয়া। তো আজকের দিনে লাগতেছে যেমন ম্যাক্সুয়ালি তার আর বলার আর কেউ বলার নাই। তো বুঝতে পারতেছি না তারা প্লেইং ইলেভেন কি করে। তাদের প্ল্যানিং প্লটিং কিছুই তো আমি দেখি না, মানে তারা না ফিল্ডিং প্লেসমেন্টে দেখতেছি, না তারা বোলিং ডিপার্টমেন্টে দেখতেছি, ইভেন কি তারা আজকে এই মানে কন্ডিশনটা ব্যাটিংও আয় পড়ছে। তো আরসিবি তার এগেনস্টে সেটা 153 রান করছে ইন টোটাল 19 ওভার 4 বলে। এর ভিতর বিরাট কোহলি করছে 22 রান 16 বলে, ফাফ ডু প্লেসিস 19 রান 13 বলে, আর লোমরো লাস্টে দিয়ে সেটা 13 বলে 33 রান করছে। আর পাতিদার 29 রান করছে 21 বলে। আর তাদের তরফ থেকে সেন্সেশনাল বোলিং ফ্রম মায়াঙ্ক যাদব 3 উইকেট নিচে 14 রান দিয়া, নবীনুল হক 2 উইকেট নিচে 25 রান দিয়া, আর এম সিদ্ধার্থ যে আজকে মানে বিরাট কোহলি মানে হের আইপিএল ক্যারিয়ারে ফার্স্ট উইকেট বিরাট কোহলির নিচে 1 উইকেট নিচে 21 রান দিয়া। তো তোমরা কি মনে করো আজকের মানে খেলাটা দেখা, যে আরসিবির হোক এলএসজির, মানে আমি তোমরা কোয়ার আগে আমি কয়ে দিতেছি যে আরসিবি তো আমি কোনো কিছু প্ল্যানিং প্লটিং আমি কিছুই বুঝি না, ঠিক আছে। উম, যেমন এলএসজি যেমন একটা হোমওয়ার্ক করে আইছে, মানে আরসিবি তো আমার মনে হয় না কোনো হোমওয়ার্ক করে আইছে। তোমরা কি তা মনে হয়? তো ভাই কিছু বলেন আপনি। আরসিবি তো তারা মানে তারা অনেকে সাপোর্ট করে, তারা ফ্যান বেস, লয়াল ফ্যান বেস, কারণ তারা কোন সময় আহ, মানে আইপিএল ট্রফি না জিতলেও তারা ফ্যান সাপোর্ট থাকে, শুধুমাত্র হয়তো বা বিরাট কোহলির লিগে। তারা কিন্তু মানে কি প্ল্যান নিয়ে খেলে, কি প্ল্যান নিয়ে হেরা অকশন টেবিলে যা প্লেয়ার চুজ করে, ইভেন প্লেইং ইলেভেন চুজ করে, এটা মানে হয়তো বা তারাও জানে না। লাস্ট ম্যাচে তারা একটা বোলার বিজয় কুমার বৈশাখ ভালো বল করছে, যে জায়গায় মানে ম্যাচে সব বলার মানে ইকোনমি খুব হাই আসছিল, ওই জায়গায় বিজয় কুমার বৈশাখ 6-এর নিচে ইকোনমি আসলো, 4 ওভার 23 রান দিয়ে 1 উইকেট পাইছে। ওই ম্যাচে তার বেস্ট বোলার আজকে প্লেইং ইলেভেনে নাই। তো এটা কি করে তারাই জানে, এবং তোমার আমরা কি সেদিন তুম- দেখছি। তোমার কি মনে হয় ও- তারা টসে টস দিতে এসেরা তাদের মানে তারা টিম ইলেভেন কি আছে এটি জানে না? মানে বেশেক মানে টোটালি মানে ব্লোন মাই মাইন্ড, বেশেক বিজয় কুমার লাস্ট ম্যাচে এত ভালো বল করে হে আজকে নাই। মানে তারা ইম্প্যাক্ট প্লেয়ার রুলস এরও কোনো কিছু জানে না, নাকি প্লেইং ইলেভেন কিতা খেলাই তুই ওইটাও জানে না, মানে কি করে মানে আমি তোমারে কাট করলাম মিডল দিয়া, বাট বুঝি না। না, এটা হইতে পারে পিচ রিপোর্টে যেটা দেখা গেছিল, মানে পিচ রিপোর্ট, যারা পিচ রিপোর্ট দিচ্ছে তারা হচ্ছে স্পিন বল ভালো হতে পারে এই পিচের মধ্যে। তো আরসিবিও সম্ভবত তারা পিচ রিড করছে। তো সম্ভবত ময়ঙ্ক ডাগার হ্যারে সম্ভবত তারা ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করলো, এটা জানি না। আর যদি মানে যদি স্পিন ফ্রেন্ডলি না হইতো তাইলে খেললো হইলে বিজয় কুমার বৈশাখ আমার মনে হয় আর কি। কারণ ইন্ডিয়ান পেসার একটি খেলছে, তারা টিমে ইয়ারডেল দুটা খেলছে, ইয়ারডেল আর সিরাজ। তো ইয়ারডেল ভালো বল করতেছিল, আজকেও ভালো বল করছে, কিন্তু 4 ওভারে 24 রান সম্ভবত দিছে, 1 উইকেট পাইছে, ভালো বল করছে। আর সিরাজ উইকেট লেস যাইতেছে, পিটা রান লিক করতেছে, কিন্তু এটা তো ড্রপ করতো না আরসিবি। আজকে একটা উইকেট তো নিছে সিরাজ। উইকেট নিছে ঠিক আছে, কিন্তু সেই যে বোলার ওই রকম বল তো করতেছে না। উইকেট তো ঠিক আছে পেয়ে গেছে, মানে ইম্প্যাক্ট দিতেছে না আরসিবি স্কোয়াডের মধ্যে, প্লেইং ইলেভেন এর মধ্যে। তো জানি না কি কারণে তারা প্লেইং ইলেভেনে এত হেরফের করে। ইভেন দেখলাম রজত পাতিদার ফার্স্ট ম্যাচ 3 নম্বরে, সেকেন্ড ম্যাচ 4 নম্বরে, থার্ড ম্যাচ মানে ফিফথ 6 নম্বরে, আজকে আবার থার্ড 3 নম্বরে। তো কোন পজিশনে কোন ব্যাটসম্যানটা খেলতো সেটাও কোনো সারেগামা নাই তারা।
আজকে শুরুটাও যদিও চেস করার সময় ভালোই করছিল, 4 ওভারের সম্ভবত 40 রানের মতো আসছিল। তারপরে যে একটা মানে কোলাপস হয়েছে, নেক্সট 6 ওভারে 23 রান, 4 উইকেট। সেখান থেকে আর মায়াঙ্ক যাদবের বলে দেখলাম আমি গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, মানে যে দুইটা অস্ট্রেলিয়ার প্লেয়ার, তারা পেস খেলতে অভ্যস্ত। তারা হয়তো তারা স্টার, প্যাট কামিন্স, হ্যাজেলউড তারা বলও প্র্যাকটিস করে, অবশ্যই করবো নেট, তারা নেটের মধ্যে। তারাও দেখলাম পেসে বিট হয়ে আউট হয়েছে। ইভেন ক্যামেরন গ্রিন যখন আউট হয়েছে, আমার মনে হলো কোনো 11 নম্বরে কোনো ব্যাটসম্যান, মানে বলই বুঝছে না, পেস বল মনে হয় চোখেই দেখছে না, এরকম আউট হয়েছে। তো আরসিবি জানি না তারা এই সিজন তারা কি করবো, আমার কোনো আইডিয়া নেই, কনফিডেন্সই নাই। ওইটাই যেটা আমরা টিম যখন বানানো হয়েছে তখনও এটা কইছে যে বেঙ্গালোরের টিমে এমন কোনো বলারে নাই যে পুরো টিমটারে নিয়ে যাইব। ওই যেটা হয়েছে এখনো চলতেছে। বেঙ্গালোর বরাবরই এই পজিশনে চলতে থাকে। তাদের এই যে বোলিং ডিপার্টমেন্ট, একটা টিম হ্যাঁ একসময় হয়তো করতে পারে ব্যাটিং এর উপর পুরো ভরসা, কিন্তু কতদিন আর? ব্যাটসম্যান তার অনেক সময় ইয়ে হয়ে যাবে, একদিন খারাপ খেলতেই পারে, কিন্তু ওই দিনে বলারের উপর কিছু ভরসা রাখতে লাগে যে বলার কিছু সাপোর্ট দিত। কিন্তু বেঙ্গালোরের বোলিং ডিপার্টমেন্ট এত খারাপ, সাপোর্ট দেওয়ার মতন বলার নাই। সরি, আমি আমি একটু মিডল দিয়ে তোমার কাট করতেছি। যে আজকেও দেখো, বিরাট কোহলি খালি অ্যাটাকটা স্টার্ট করছিল, উইকেট যাইতেই পারে, অ্যাটাক করতে গেলে উইকেট যাইবই। তো এরপরে কি আরম্ভ হয়েছে? ডুপ্লেসিটা আনফরচুনেট, এটা তুমি আনফরচুনেট কি দেয়, এটা ডুপ্লেসিরই দোষ। দোষ এত কাছে ডিপ্লেসির দোষ, ফালাইয়া রান কি আউটটা। কি কারণে শর্ট টার্ম নিতে চাইছে, আমি বুঝলাম না। তারপরে গ্লেন ম্যাক্সওয়েল, ওই প্রীতম দা যেটা কইছে, গ্লেন ম্যাক্সওয়েল যেমন বুঝই না, তারা যেমন জীবনে 100-150 স্পিডের বল দেখছেই না, এমন একটা ভাব দেখাইছে। সেম ক্যামেরন গ্রিন, একদম হে মেবি বাউন্সারের লিগা এক্সপেক্ট করতেছিল, হে মানে হের পজিশন দিকে বোঝা গেছে বাউন্সারের লিগে এক্সপেক্ট করতেছিল, হেরে লেংথ বল করছে, পরিষ্কার। ভাই তারা মানে ইন্ডিয়ান ব্যাটসম্যান যদি আজকে 150 স্পিডের বল না খেলতে পারে, মানা যায় যে তারা ডোমেস্টিকে এত পেস বোলার নাই। তারা অস্ট্রেলিয়ার পিছিয়ে জন্ম হয়েছে, অস্ট্রেলিয়াতে মানে ইভেন কি অস্ট্রেলিয়া তারা প্লেইং ইলেভেনে খেলে, ন্যাশনাল টিমের প্লেইং ইলেভেনে খেলে, যার ভিতর প্যাট কামিন্স আছে, মিচেল স্টার্ক আছে, জস হেজেলউড আছে, তারা আরো জ্যারি রিচার্ডসন, আরো ভালো ভালো পেস বোলার আছে। তারা যেমন টোটালি মানে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে আজকের ম্যাচটাতে। সরি তোমার কাট করছিলাম, তুমি কন্টিনিউ করো। না ঠিক আছে, তুমি যেটা কইছো এটা ইয়ে কথা। তারা তো এটা শুধু রিসেন্ট কথা না, তারা পেস বল এটাকেই তারা সবসময় পরিচিত। তারা স্পিন অ্যাটাকে না, এখন যদি এই ফিল্ডে যদি স্পিন অ্যাটাকে তারা ডিফিট হতো তাহলে একটা কথা কোয়ার আছিল যে ঠিক আছে, তারা তারা মানে এমন ভাবে খেলছে যাতে তারা মনে হয় যে আমাদের ইন্ডিয়ান বলারের মতন, যে কি খেলতেছে বুঝতেছই না। ঠিক আছে, তারপরেও তারা অকশনের জায়গা তাদের প্ল্যানিংটা আরো চেঞ্জ করতে লাগবে। এই বছর তো হইয়া গেছে, সামনের বছর মেগা অকশনে তাদের মনে হয় সামনের বছর মেগা অকশন হইব আবার। দেখা যাক বেঙ্গালোর কি হয়। এই বছর আমার মনে হয় না সালা কাপ নাম দিয়ে এটা চেঞ্জ হইব, যে অবস্থা যাইতাছে। কোনোভাবেই না, কোনোভাবে না। কোনোভাবেই না। হ্যাঁ, স্মৃতি মান্ধানার মতন ডুপ্লেসিস কইতে পারতো না এই সালা কাপ নাম দো, নাম দিতেই থাকবো। যে নাম অবস্থা দিতে দেখা যাচ্ছে, থাকবো। বেঙ্গালোর ডেভেলপমেন্টের কোনো রাস্তাই দেখতেছে না, মানে কোনো রাস্তাই দেখা যাইতেছে না। তো লখনৌ টিমটা খুব ভালো খেলতেছে, ওপেনিং জুটি যেমন কে এল রাহুল তাড়াতাড়ি আউট হয়ে গেল, ডিকক খুব ভালোই ফিনিশিং দিয়ে গেছে, খুব ফাস্টও খেলছে। এ, তো এই লখনৌ টিমটা এখন স্টেবল আছে। দেখা যাক, লখনৌ টিমটার উপর একটা ভরসা আছে যে তারা একটু ভালো খেলতেছে। দেখা যাক বেঙ্গালোরের নেক্সট প্ল্যান কি থাকতে পারে, মানে কিছু প্ল্যানিং করে আইব। তো তো বেঙ্গালোর একটা টিম, মানে বেঙ্গালোর না, আমি যতটুকু বুঝি, কোন একটা টিম জিততে গেলে তারা অকশন টেবিলে জিততে হইব। তো তারা অকশন টেবিলে জিতে না, তারা কোনো মানে ইন্ডিয়ান প্লেয়ারের উপরে ইনভেস্টই করছে না। বিরাট কোহলি অনেক বছর আরসিবির ক্যাপ্টেন আসলো, তারপরও হ্যাঁ ইন্ডিয়ান প্লেয়ারের উপরে ইনভেস্ট করছে না। অনলি যদি হাতে গোনা কয়েকটা প্লেয়ার উপর ইনভেস্ট করছে, যেটি আজকে এস্টাবলিশ ক্রিকেটার, যেমন ইউজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, কে এল রাহুলের উপরে ইনভেস্ট করছিল, হয়তো বা সাইরা দিছে। বাট সেই একটা মানে ব্যাক করছে না ইন্ডিয়ান প্লেয়ারে। এটাই তারা তারা মেবি অনেক বিরাট বড় ফল্ট। ম্যানেজমেন্ট যা কিছু করুক, ক্যাপ্টেনের কিছু পাওয়ার থাকে, এটা আমরাও বুঝি। বাট ক্যাপ্টেন ঠিকভাবে বিরাট কোহলি এজ এ ক্যাপ্টেন ইন্ডিয়ান প্লেয়ারের ব্যাক করছে না। তো আমি মনে করি বেঙ্গালোর, আমি আজকে বেঙ্গালোরটা নিয়ে বেশি ডিসকাশন হইতেছে।
কারণ খেলছে এমন ধরনের ডিসকাশন করার মতোই খেলা, ক্রিটিসাইজ করার মতোই খেলা খেলছে ভাই। মানে আমি তো আচ্ছা যাক, সবকিছু ঠিক আছে, ম্যাক্সওয়েল আর ক্যামেরন গ্রিন কি করতেছে? ম্যাক্সওয়েল আজকে বোলিং এ ভালো করে দিয়ে গেছে, নো ডাউট। ক্যামেরন গ্রিন কি করতেছে? ক্যামেরন গ্রিনের কন্ট্রিবিউশন কিটা? ক্যামেরন গ্রিন যে কি লেগে টিমে আছে আমি এটাই বুঝি না। এর পারফরমেন্স আমি কবে লাস্ট দেখছি আমার ঠিক মনে নাই, কি জানি আমি হয়তো কোনো ম্যাচ মিস করছি না জানি না। ক্যামেরন গ্রিন কই খেলছে না খেলছে আমার এত জানা নাই, কিন্তু বরাবরই ব্যাঙ্গালোর কিন্তু ফরেনের উপর ডিপেন্ডেন্ট। যেমন তুমি 2011 থেকে শুরু করো গেলের উপর ডিপেন্ডেন্ট, এরপরে ডেভিলিয়ার্সের উপর ডিপেন্ডেন্ট, এখন ডুপ্লেসিস আর ম্যাক্সওয়েলের উপর ডিপেন্ডেন্ট। হুম তারা বোলিং ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট একজন বলার লাগবে, তারপরে যে সেটা টিমটা ঠিক হবে, নাহলে তারা ফরেনের ইভেন বিরাট কোহলি ছাড়া ইন্ডিয়ান ব্যাটার অন্য কোনো ব্যাটার উপর ডিপেন্ডেন্ট নাই। না না এই না হচ্ছে না ব্যাঙ্গালোরের একটা ফল্ট। একজন হচ্ছে ইন্ডিয়ান বিরাট কোহলি, আর হচ্ছে সব ফরেন ব্যাটসম্যান তাও বলার না। সেম এবারও তুমি দেখো, ইন্ডিয়ান বোলার থাকার পরও খেলানো হইতাছে না। আকাশদীপ মানে ইন্ডিয়ার টেস্ট করে ভালো বল করে আইছে, খেলাইতেছে না। ইএসডিএল তারা আজকে তো মানে তারা উম, কি কি কইতাম এটা কি কই, যে তারা প্রেসারে পড়ে গেছে গা, আজারে জোসেফকে কোনোভাবে বয়াইতে হইব, বয়া এসে রিস্ট অফ প্লে খেলাই দিব, নাইলে তারা রিস্ট অফ প্লে খেলাইলো না হইলে মোস্ট প্রবাবলি তারা রিস্ট অফ প্লে নিচে মানে ইএসডিএল এর নিচেই রিস্ট অফ প্লে রিপ্লেসমেন্টে। তো কি করে তারা আমি তো বুঝি না। তারা আরামসে, আমরা যদি ব্যাটিংটা এতই উইক থাকে, ক্যামেরন এবার আজকের পরের থেকে তো আমি কোন ক্যামেরন বই হইতো, এর তো কন্ট্রিবিউশনের নাই। হেরের জায়গাতে আমি উইল জ্যাকসন নিয়ে আই। উইল জ্যাকসন নিলে, উইল জ্যাকসন অনেক বছর ধরে আরসিবির বেঞ্চ গরম করতেছে। অনেক বছর ধরে আরসিবির বেঞ্চ গরম করতেছে, বাট উইল জ্যাকসন চান্স দেওয়া হইতেছে না। তো আমি মনে করি নেক্সট ম্যাচের থেকে ক্যামেরন গ্রিন ভাই নমস্কার, আর দরকার নাই। পারফরমেন্স কবে আইবো? 14 ম্যাচে এক ম্যাচ খেললা, কোনো দরকার নাই এসব খেলার। ভাই বাদ দে ক্যামেরন গ্রিন স্পেশালি। আর বাকি রজত পাতিদার কো মানে আর কি কমু, বাকিরা কি কমু, তো কিছু কোয়ার নাই। আমি মনে করি ক্যামেরন গ্রিনের জায়গায় উইল জ্যাকসন নাও। আর ভাই ম্যাক্সওয়েল কিছু ব্যাটিং টেটিং কর। কিটা আরম্ভ করছো? উইল উইল জ্যাক্স যদি এরকম ভাবে আবার ফ্লপ হয় তো অনেকই কিবা। ভাই চান্স তো দিতেই হইব, কিচ্ছু করার নাই। কিতা করবো কোনা, তুমি এরকম টিম বানাইতেছে মানে আর কিছু কোয়ার নাই আমার। স্পিচলেস হয়ে গেছে গা, এই ইমোশনটা এত ড্রিভেন হয়ে আছে গা, আরসিবি নিয়ে এসে তারা লাভ নাই আমার। যদি উইল জ্যাক্স উইল জ্যাক্সে যদি তারা খেলায় ক্যামেরন গ্রিনের জায়গা, তাহলে তারা মানে টিমের ব্যালেন্স হারে যাবো। কারণ ঠিক আছে, হ্যাঁ, পারফরমেন্স করতে পারতেছে না ক্যামেরন গ্রিন, না ব্যাটে না বলে। তো ফার্স্ট ম্যাচে 2 উইকেট পাইছে, ম্যাচ তো হারছে অটোমেটিক্যালি, কিন্তু মানে সেইভাবে হ্যাঁ পারফরমেন্স করতে পারতেছে না। প্লাস আরেকটা, তারে মানে যে যার লিগে হয়তো বা খেলাইতেই লাগবো, ওই 17 কোটি না 17.5 কোটি টাকা দিয়ে মানে হেরে আনছে। তো এটা তো এত টাকা, মানে এটা হ্যাঁ ডিজার্ভ করে না। হ্যাঁ কে রে, আমার মনে হয় না কোনো ফরেন প্লেয়ার ডিজার্ভ করে এত টাকা। এই তো মনে হয় খেলার নাম তো গেলে এই টাকাটার কথা মনে পড়ে, হে আর খেলতে পারে না। হইতে পারে, একটা টাকার একটা প্রেশার থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় না উইল জ্যাকসের যদি খেলাই তাহলে ওই কেমন গ্রিনের জায়গা খেললে এটা টিমের ব্যালেন্স হবে। কারণ তাহলে তারা যেমন আজকে তারা যে বোলিং লাইন আপটা এমনি 5টা বোলার, 4টা প্রপার বোলার, আর ওই ম্যাক্সওয়েল আর ক্যামেরন গ্রিন মিললে সেরা ছয়টা বলা। মানে 4 ওভার কমপ্লিট করে। তো আজকে ম্যাক্সওয়েল হয়তো বা স্পিনের লিগে একটু স্পিড ফ্রেন্ডলি আসছিল, তার লিগে ম্যাক্সওয়েল 4 ওভার কন্টিনিউ করে নিতে পারছে। অনেক সময় দেখা যায় ম্যাক্সওয়েল 1 ওভার করতে পারতো না, তো ওই ক্যামেরন গ্রিনরে আনতে লাগবো। আর যদি ক্যামেরন গ্রিন যদি না থাকে, উইল জ্যাক্স খেলে তো উইল জ্যাক্সও সেম। উইল জ্যাক্স সম্ভবত ম্যাক্সওয়েল থেকেও আরো নিরস বলার, তখন তারা আরো টিমের ব্যালেন্স হারে যাবো। তো এটা করা যাইতে পারে, উইল জ্যাক্স রে আনতে পারে। উইল জ্যাক্স, ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল তিনটাই খেলতে পারে। আর ফাপ তো খেলবেই। আর ওই টপ লিড জায়গায় যদি ইন্ডিয়ার কোনো বলার আকাশদীপকে খেলায়, তাহলে হইতে পারে মানে ব্যালেন্স টিমটা আরো ব্যাটিংও ভালো হইব, বোলিং ডিপার্টমেন্টও আরো স্ট্রং হইব। এটা করা যেতে পারে। তো তো মানে আর এখন যাক, আরসিবি নিয়ে আর আলোচনা করে লাভ নাই। আমরা তো ইমোশন ড্রিভেন হয়ে যাবো, আরসিবি স্টার্ট করলে শেষ হইতো না। তো আমরা আমরা এলএসডি এলএসজির পারফরমেন্স নিয়ে কথা বলা উচিত।
হ্যাঁ, এলএসজি যে LSG জিতছে হের নিয়ে পারফরমেন্স করা দরকার। নিকোলাস পুরান এগেন এন্ড এগেন এবার আইপিএল হের লিগে হে প্রত্যেক ম্যাচে রান করে যাইতেছে, ধুমাদার ব্যাটিং। আজকেও 21 বলে 40 রান করছে। খুব ভালো ব্যাটিং করছে। তাছাড়া ডিককের পারফরমেন্সটা অনেকটা ম্যাটার করতেছিল আরসিবির প্লেইং মানে মানে টোটাল স্কোরের দিকে যদি হুম, আমি নজর দিই, তো সেটা ঠিক তারা বলেছেন। তো খুব ভালোই পারফরমেন্স করছে। তাছাড়া মায়াঙ্ক ইয়াদব, আমি ভিডিও শুরুর প্রথমেই কইছি যে মায়াঙ্ক ইয়াদব সেন্সেশনাল বোলার। মানে ইন্ডিয়ান পেসারের ভিতরে এত ফাস্ট বোলিং, ইভেন কি এত লেংথ, লাইন লেংথ খুবই ভালো। উম, ভালো এরকম বলার খুব কমই পাওয়া যাচ্ছে। এছাড়া আগে আমরা লাস্ট কিছু সিজন আগে, মানে 1-2 সিজন আগে উমরান মালিক রে পাইছিলাম, বাট উমরান মালিক সেম লেংথে বল করতে পারছে না। ইভেন কি এত ডিসেপটিভ বল করতে পারছে না যতটুক মায়াঙ্ক ইয়াদব বল করতেছে। তো হয়তো বা ইন্ডিয়ার একটা হিউজ ট্যালেন্ট স্কাউটিং হয়েছে, ইন্ডিয়ার লিগে খুব ভালো হয়েছে। তাছাড়া হে যদি তোমরা কি মনে করো হে কি বিজিটি মানে বর্ডার গাস্কর ট্রফিতে চান্স পাইতে পারে অস্ট্রেলিয়াতে? এত এত তাড়াতাড়ি মনে হয় না চান্স দিব, সম্ভবই না। এটা যদি পাকিস্তান টিম হতো তাহলে আমি কইতে কয়ে নিতে পারতাম, খেলে নিব। ইন্ডিয়ান টিম এত তাড়াতাড়ি চান্স দিত না। হ্যাঁ, ডোমেস্টিকে রঞ্জি ট্রফি একটা জাস্ট একটা খেলছে। আর হ্যাঁ, ফার্স্ট ক্লাস খেলছে, লিস্ট ফার্স্ট ক্লাস না লিস্টে, মানে ওই বিজয় হাজারে ট্রফি বা সৈয়দ মুস্তাক আলী এটসেট্রা এডি খেলছে, কিন্তু রঞ্জি ট্রফি সম্ভবত একটা ম্যাচই খেলছে। তাহলে আরো পলিশিং করতে লাগবো, মানে যেটা কইবো আমি তো কমু আরে, ওই যখন হ্যাঁ মানে লোহা গরম তখনই একটা কথা ছিল, যখন লোহা গরম থাকে তখনই হ্যামার মারা দরকার। তখন ভালো পারফরমেন্স করতে আছে আরে, ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়ার লেগে অনেকে ডিমান্ড করবো, এর মধ্যে আমিও থাকবো। কিন্তু অটোমেটিক হ্যারে কেউ মানে স্কোয়াডে নিত না। তো এর আরো টাইম দেখতে লাগবে। উমরান মালিক যখন 2-3 বছর আগে যখন আসলো তখনও ভালো বল করছে। স্পিড প্রতিটা ম্যাচে তখন একটা স্পিডের একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো, হ্যাঁ অটোমেটিক ফেস থাকতো এটা লেগে। যখন অপোজিশন টিমে লকি ফার্গুসন আরো ফাস্ট বোলার মারকুট তারা থাকতো, এরপরেও এটা উমরান মালিকই নিয়ে যেত। তখন ভালো বল করছিল, তখন তারা কোচ আসলো, বোলিং হচ্ছিল ডেল স্টেন অনেক হেরে নিয়ে কাজ করছে। এখন আমরা দেখতেছি মর্নে মর্কেল হেরে নিয়ে ভালো কাজ করতেছে। ইভেন লাস্ট ম্যাচে মর্নে মর্কেল কইছিল যে ময়ঙ্ক ইয়াদব রে লাস্ট সিজনই হেরে দেখছে, লাস্ট সিজন হেরে খেলাইলো হইলে, কিন্তু হেরা যে প্র্যাকটিস ম্যাচের সময় ইনজুর্ড হয়ে গেছিল, যার লেগে হেরে খেলাইতে পারছে না। তো এই সিজন হেরা আনছে, ভালো লেংথে বল করতেছে। তো দেখা যাক কি হয়। তো আজকের ম্যাচের ডিসকাশন এখানে শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে আমরা আগামীকালকের ম্যাচ নাম্বার 16 দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো তোমাদের তোমাদের কি মনে হয় দিল্লি ক্যাপিটালস আর কেকেআর এর স্কোয়াড, টিম অ্যানালাইসিস, মানে প্লেইং ইলেভেন কি কি হইতে পারে কালকের ম্যাচে? বলুন প্রীতম ভাই, তো আপনার কি মনে হয়? প্লেইং ইলেভেন তো দিল্লি ক্যাপিটালস সেমই থাকবো মনে হয়, কারণ তারা উইনিং লাস্ট ম্যাচটা জিতছে, তো উইনিং কম্বিনেশন মনে হয় না চেঞ্জ করবো। কে কে আরও আশা করি সেমই থাকবো, তারও চেঞ্জ করতে না যদি কেউ ইনজুড টিনজুড না হয়। হ্যাঁ, কে কে আর একটা চেঞ্জ করতে পারে, নীতিশ রানা লাস্ট ম্যাচে খেলছে না, ইনজুড হয়ে আসছিল। তো যদি হ্যাঁ কালকে ফিট থাকে তাহলে হ্যাঁ প্লেইং ইলেভেনে 100% আইব। আর কালকে ম্যাচটা সম্ভবত দিল্লির হোম গ্রাউন্ডে, যদি এটা দিল্লিতে না, এটা অন্য জায়গাতে, কিন্তু এটা এই আইপিএল এর লিগে এটা দিল্লির হোম গ্রাউন্ড বানিয়ে দেওয়া হয়েছে। তো দিল্লি কালকে ফেভারিট থাকবো, যদি আরসিবির মাঠে হারতেছে। তবে তবে দিল্লির টিমে আমি মনে করি যে ওই কুলদীপ ইনজুরি হ্যাঁ, যদি রিকভার করে না তাহলে কুলদীপ পাইতে পারে। হ্যাঁ, আহ, 100% আইব যদি ফিট কুলদীপ থাকে। পাইতে পারে যদি ফিট থাকে। আর কে কে আর তুমি যেটা কইছি রাইট, নীতিশ রানা ব্যাক করতে পারে। তাছাড়া তুমি মানে দিল্লির থেকে দিল্লির কালকে টিমের ভিতর মানে পারফরমেন্সের ভিতরে কার উপর নজর থাকবো দিল্লি আর কে কে আর এর? এমন একজন কি দুইজন প্লেয়ারের নাম কইতে পারো? দিল্লির তো অবভিয়াসলি ঋষভ পান্ত, সেদিন আমরা দেখছি যে হ্যাঁ, মানে ভালো খেলছে, ব্যাক তো করছে, এক্সিলেন্টের পরে 3 ম্যাচ খেলছে, কিন্তু লাস্ট ম্যাচে হ্যাঁ ভালো রান করছে। ইভেন হ্যাঁ যে প্লেসে যে পজিশনে রানটা আগে নিয়ে গেছিল, ওই রানটার লিগে সম্ভবত সেদিন দিল্লি একটা ভালো স্কোর করছে, আর ম্যাচটাও জিতছে সিএসকে লগে। তো আমার তো ঋষভ পান্তের দিকেই নজর থাকবো। আর কে কে আর এর হয়ে সেটা
হুম, তারার টিমের কথা আমি কইতে পারতাম না। তারা কি করব কি না, মানে ওপেনিং জুটি কি কালকে সম্ভবত সেমই রাখবো। আহ, সুনীল নারায়ণ আর কে আরে ফিলসল ভুলে গেছি কাকে। ফিলসল ফিল ফিলসল ফিল যেটা কাটটা দিও। কেকেআর এর হয়ে সেরা যদি কারোর দিকে আমার নজর থাকে তাহলে এটা শ্রেয়াস আয়ার। বুঝলাম। আর কালকে প্রসেনজিৎ দেখা দা যাবো, তোমার কি আরেকটা মনে কথা হয়? কয়ে দিই, কালকে দেখা যাবো শ্রেয়াস আয়ার ভার্সাস আন্দ্রে নোকিয়ার বাউন্সার বলে কি করে এটা। কালকে শ্রেয়াস আয়ার 100% টেস্ট। প্রেম প্রীত ভালোবাসা বাউন্সারের প্রেম সাথে। প্রীতি ভালোবাসা। আমরা তো আমরা তো অনেক 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 লেভেলের উপর ওয়েট করছি, একটা একটা যাইতেছে গা জিরো হয়ে সেটা সাকসেস হইতেছে না। দেখা যাক কালকেরটা, দেখা যাক কি হয়। অ্যান্ড্রু নোকিয়া কি বাউন্স করে আর শ্রেয়াস আয়ার কিভাবে সেটারে ট্যাকেল করে। তার উপরে কলকাতার যদি আমরা ওপেনিং জুটির কথা কই, আমার মনে হয় না যেভাবে সাকসেস পাইতেছে এটা এত তাড়াতাড়ি ভাঙবো গৌতম গম্ভীরে। তো এটা আরো 2-3 ম্যাচ চলবো। এলে গৌতম গম্ভীর বুঝলাম। তাদের প্রথম জুটিটা যেটা মনে করো আগে ক্রিসলিনের জায়গায় এখন ফিলিপ সল করতেছে, আর সুনীল নারায়ণ আছে। তো ওপেনিং জুটিটা এইভাবে থাকবো আমার কাছে মনে হয় যে আরো 2-3 দিন থাকবো। কি লাগে আমার কাছে মনে হয় যে তারা যদি সাকসেস হয় তো কন্টিনিউ থাকবো, যদি সাকসেস মানে অ্যাটলিস্ট 2টা ম্যাচ যদি ফেইলড হয় তারপরে যায় সেটা যদি কম্বিনেশন চেঞ্জ করে, তা না হলে ওপেনিং জুটিটা এটাই রাখবো। তো সবাই চাইবো যে ওপেনিং জুটি তো এই জুটির সামনে রাখবো। আর শ্রেয়াস আয়ার দেখা যাক কলকাতার কি রেজাল্ট করে। আর দিল্লির লেগা চেন্নাইয়ের বিপক্ষে জিতছে, এটা সব জয় পাইছে, এটাতে ভালোই লাগছে। তো ওই জয় লইয়েই আবার থাকবো, যাতে ভালো পাই, যাতে কালকে রেজাল্টও জিততে পারে। আমি যদি দেখি দিল্লির হইয়া, দিল্লিতে কিন্তু এনরিক নোকিয়া ভালো পারফরমেন্স করতে পারতেছে না, মানে হেয়ার ক্যালিবার অনুযায়ী, হ্যাঁ ভালো পারফরমেন্স করতে পারতেছে না। তা আমার নজরটা যদি থাকে কালকে ঋষভ পান্ত, ঠিক আছে, আমার নজর যদি থাকে, আমি স্পেশালি যদি আমি কই এনরিক নোকিয়ার উপরে, নোকিয়া কতটুকু এফেক্টিভ বোলিং করতে পারে, ইম্প্যাক্ট কতটুকু ম্যাচের ভিতরে দিতে পারে, এটা আমার ডিসির তরফ থেকে, মানে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে এটা আমার নজর থাকবো। আর কলকাতা নাইট রাইডার্সের সেম শ্রেয়স আয়ারের উপর নজর থাকবো। শ্রেয়স আয়ার তো গত ম্যাচে একটা ফাঁকতালে রান করে গেছে গা। এ, তো আজকে কালকের ম্যাচে বোঝা যাবে যদি ব্যাটিং মানে কি করবো, ওপেনিং যদি কোনো কারণে কলাপস হয়ে যাগা, তুলে ফ্লপ হয়ে যাগা, তুলে যদি শ্রেয়স আয়ার কি পারফরমেন্স করে, এটা দেখার বিষয়। তো কালকে তোমাদের কি মনে হয় কে জিতবো? দিল্লি। দিল্লি, প্রসেনজিৎ দা। আমি তো দিল্লি। কলকাতার দিকে যাবো। কি লেগে ওপেনিং জুটি যেভাবে ওপেনিং জুটিটার লেগে সাপোর্ট করুন কলকাতারে। কলকাতার এখন দেখার বিষয় হচ্ছে ওপেনিং জুটি। আমার পুরো ম্যাচের মধ্যে আমি ওপেনিং জুটির লেগে বলি দিল্লি এই কলকাতার দিকে জিততে থাকে। ওপেনিং জুটি দেখতাম চাই। আচ্ছা, এবার যদি তোমার কথা তোমার থেকে জানতে চাই, তোমার কি মনে হয় কালকে কলকাতা বেশি ভারী নাকি দিল্লি ভারী মনে হচ্ছে? কম্পারেটিভলি দিল্লি। এনি প্লাস দিল্লি ফ্যাক্টর, একদম মানে কোন ফ্যাক্টরের দিকে দিল্লি। এগিয়ে দিল্লিকে রাখা যাচ্ছে, যে এই দিকটা দিল্লি যেটা কলকাতার দিকে ব্যাড এফেক্ট করছে আর দিল্লির দিকে বেনিফিট দিচ্ছে? ঋষভ পান্ত, তারা এক্সপেক্টেড যদি হয়ে থাকে ঋষভ পান্ত, আর কিছু না। আর মানে এমনিতে আমার নজর থাকবো এনরিক নোকিয়া, কতটুকু আগে আমি যতটুকু কইলাম, যেটা কইলাম যে এনরিক নোকিয়ার উপরে, এনরিক নোকিয়ার বোলিং এর উপর আমার নজর থাকবো, হে কতটুকু এফেক্টিভ গেইন, মানে বোলিং করতে পারে, ইম্প্যাক্ট কতটুকু ম্যাচের ভিতরে দিতে পারে। আর যদি দিল্লির, মানে দিল্লির তরফ থেকে এক্সপেক্টেড হবে ঋষভ পান্তের পারফরমেন্স। ঠিক আছে, দেখা যাক আমাদের কালকে দিল্লি জিতবে নাকি কলকাতা জিতবে। ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিকেট গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট।